আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুক্রবার ছুটির দিন। আমি সবসময় চেষ্টা করি শুক্রবারের দুপুরে পরিবারের সকলের জন্য ভালো কিছু রান্না করার। শুক্রবার দুপুরে রান্না করেছিলাম চিকেন তেহারি। আমি যেভাবে চিকেন তেহারিটা রান্না করি চলেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি তো সব রান্নাই সরিষার তেলে করে থাকি, তাই কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তা করা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুও ভেজে পাত্রে তুলে নিলাম। এবার ওই একই তেলে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। মুরগির মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে লাল লাল করে তুলে নিলাম। দুই ব্যাচে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো মুরগির মাংস ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আস্ত গরম মশলা। আরও দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, লবণ, টক দই। এবার সবগুলো মশলা ভালোভাবে একত্রে কষিয়ে নিচ্ছি। আমি প্রথমেই যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটাকেও ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি। দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলা। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। পোলাওয়ের জন্য আমি পানি গরম করে নিচ্ছি। আমি যে হাঁড়িতে তেহারিটা রান্না করব সেই হাঁড়িটা চুলার পরে বসিয়ে দিলাম। হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। দিয়ে দিলাম আস্ত গরম মশলা। ধুয়ে রাখা চালগুলো ঢেলে দিচ্ছি। চালের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ। স্বাদ মতো লবণ দিয়ে চালটাকে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। আগে থেকে যে পানিটা ফুটিয়ে রেখেছিলাম এবার সেই পানিটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। চালটা 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর আলু ভাজা। সবকিছুকে ভালো মতো একসাথে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। তিহারিতে সুন্দর সুঘ্রাণ আনার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল। কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি দমে দিয়ে দেব। চুলায় অনেক আগুন আছে, সেখান থেকে কিছুটা আগুন আমি ঢাকনার উপরে দেব। এবার 15 মিনিটের মতো চুলার উপর বসিয়ে দম দিয়ে নিলাম। ঢাকনাটা খুলতে তেহারির খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে। খুব ঝরঝরে তেহারি হয়েছে। বাড়িতে সবাই খেয়ে খুব প্রশংসাও করেছে তেহারির। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার বলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।